হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকালবেলায় চা নিয়ে বসে গেছি, চা আর বিস্কুট নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এতটা চা আমি একা খাবো না, তোমাদের দাদাভাই ও আমি দুজনেই খাবো। এই যে এখন রেডি হব, প্রায় 9টা বাজতে যাচ্ছে। আজকে একটু লেট করেই হসপিটালে যাব। কালকে অনেকগুলো আমার এক্স-রে করতে দিয়েছিল, সেগুলোর রিপোর্ট আজকে নিয়ে দেখাতে হবে। তাই ও তো রেডি হয়ে অফিসে চলে গেছে, আমাকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। সকালে ব্রেকফাস্ট করে নিলাম, আজকে তো কোনো টেস্ট হবে না, তাই আজকে ব্রেকফাস্ট করেই যাচ্ছি। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, 10টার দিকে বেরোবো। 9টা বাজতে যাচ্ছে, রেডি হতে করতে 10টা বেজে যাবে। তো চলো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর ওখানে হসপিটালের ভিতরে ফৌজি এলাকা বলে আমি সেরকম ভিডিও বানাই না, ও বারণ করে যে ফৌজি এলাকার ভিডিও বানাবো না, সেই জন্য তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারি না। হসপিটালের ভিতরে বাইরে কোনো কিছু শেয়ার করতে পারি না। আমি যখন রাস্তায় থাকি সেই ভিডিওটা বানাই। তো চলো আমি রেডি হয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে, ও তখন তাড়া দেবে। আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে। যে রেডি হয়ে গেছি হসপিটাল যাব বলে, কিন্তু একটা টোকেন খুঁজে পাচ্ছি না। কালকে যে এক্স-রে করেছিলাম ওখান থেকে একটা রিপোর্ট নেওয়ার জন্য টোকেন দিয়েছিল, ওটা তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়েছিলাম, ও কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। কালকে যে ড্রেসটা পরে গেছিলো তার প্যান্টের পকেটেও খুঁজে পেলাম না। দেখি আর একবার ভালো করে খুঁজে দেখি, ওটা খুঁজে পেলে বেরিয়ে যাব। তো চলো আগে ওটা খুঁজে দেখি, ওটা না হলে আবার রিপোর্টটা পেতে প্রবলেম হবে। টোকেনটা পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। এসে রাস্তায় যে ওয়েটিং, এখানে বসে আছি, বাসের জন্য ওয়েট করছি। ওদের ইউনিট থেকেও আজকে গাড়ি গিয়েছে, কিন্তু আমরা বেরোতে লেট করেছিলাম, সেই জন্য চলে গেছে। আগে থেকে বলে রাখলে আমাদের জন্য ওয়েট করতো। তো এই যে বাসে থেকে নেমে হসপিটালে এসে দেখলাম যে রিপোর্ট এখনও আসেনি, আসতে লেট আছে। তাই ও বললো চলো একটু ওয়েটিং রুমে বসি। ওয়েটিং রুমে বসার পর ও বললো যে কালকে তো তুমি ধোসা খাওয়া বলেছিলা, কিন্তু পাইনি, তো চলো আজকে ধোসাটা আগে খেয়ে আসি, তারপর ডাক্তারকে রিপোর্ট দেখানো যাবে। তা দুটো ধোসা নিয়েছিল, একটা মশলা ধোসা, একটা প্লেন ধোসা। তা দুজনেই দুটো অর্ধেক অর্ধেক করে নিলাম, যাতে দু রকমই টেস্ট করা হয়। তা ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে এই যে বেরিয়ে এসেছি, এসে বাসের জন্য ওয়েট করছি। হসপিটালে যখন গিয়েছিলাম তখন থেকেই প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এখনও মেঘ অন্ধকার হয়ে আছে। আর রাস্তার কি অবস্থা দেখো, কাদা জল জমে আছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কলকাতার রাস্তা। এর থেকে আমাদের গ্রামের রাস্তা অনেক ভালো। তো অনেকক্ষণ ওয়েট করার পর এই যে এবার বাস আসছে, বাসে করে এলাম ঘরে। এখন বাজে 3টে। আজকে তো আসতে অনেক লেট হয়ে গেছে, তাই খাবার খেতেও লেট হয়ে গেছে। আজকে নিয়ে এসেছিলো বিরিয়ানি আর রায়তা আর চিকেন স্যুপ। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাবার খেতে তো আজকে অনেকটাই লেট হয়ে গেল। এই যে হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। এখন বাজে এই যে 5টা। তোমাদের দেখাই কত ওষুধ দিয়েছে। আমার যে রিপোর্ট করা হয়েছিল এক্স-রে, তাতে ডাক্তার বললো যে কি স্পন্ডালাইসিস নাকি ওরকম কিছু একটা হয়েছে, তাও ওষুধ কন্টিনিউ করতে হবে, মানে 12 মাস ওষুধ খেতে হবে। তাই কত ওষুধ দিয়েছে দেখো, যারাও দেখাই তোমাদের। এই যে দেখো, এগুলো হচ্ছে আমার ওষুধ, এগুলো 1 মাসের জন্য দিয়েছে, আবার 1 মাস পর এসে আবার নিয়ে যেতে হবে। কত ওষুধ দেখো, আমার তো ওষুধ দেখলেই ভয় পাই, ওষুধ খেতে একদম ইচ্ছা করে না, তো এখন বাধ্য হয়ে ওষুধ খেয়ে থাকতে হবে। আর এইদিকে দেখো কত ওষুধ, দেখো এগুলো হচ্ছে মায়ের ওষুধ, মানে ওষুধের গাদা, খাবারের থেকে ওষুধ বেশি। তো কত ওষুধ দেখো, এই ওষুধগুলো সব 1 মাসের ওষুধ, মাকে এতগুলো ওষুধ খেতে হয়। আর আমাকে তো ওষুধ খেতে হতো না, এবার থেকে আমাকেও স্টার্ট করতে হচ্ছে। তো কিছু করার নেই, বাঁচতে হলে ওষুধ খেতেই হবে।
খাবার খাও আর না খাও। কত ওষুধের গাদা দেখো। তো চলো ওষুধগুলো গুছিয়ে রাখি এখন।